अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लिइलाफि कुरैश इलाफिहिम रिह्लतश शिताइ वस्सईफ फलयअबुदू रब्ब हाज़ल बैत अल्लज़ी अतअमहुम मिन जू' व आमनहुम मिन खौफ। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शाफियाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शाफियाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজে যে সূরাগুলো সর্বাধিক পরিমাণে পড়ি, আমরা তো আর সবাই হাফেজ না, কমপক্ষে যারা নিয়মিত নামাজ পড়ি, আমরা যারা নিয়মিত নামাজ পড়ি একেবারে কোরআন শরীফের শেষের দিকে তথা 30 পারার আম পারাতে যে সূরাগুলো আছে এই সূরাগুলো আমরা বেশি পড়ি। এই সূরাগুলোর ভিতরেই আমাদের খুব পরিচিত একটি সূরার নাম কুরাইশ। এই সূরাটা অনেকের মুখস্থ, যেটাকে আমরা এভাবেও নাম বলে থাকি যে লিলাফি কুরাইশ। এই সূরার নাম সূরা কুরাইশ। কুরাইশ কথাটা এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কারণে এই সূরার নাম সূরা কুরাইশ। আবার কুরাইশ বলতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নাম, সেটাও বোঝানোর উদ্দেশ্য। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করে নাই, আবার বলছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করে নাই, এমনকি আদম আলাইহিস সালামও দুনিয়াতে আসে নাই, তখন সকল নবী এবং সকল উম্মত, সকল আদম সন্তান যখন রূহের জগতে ছিল, ঠিক সেই সময় সকল নবীরাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দিয়ে আসেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সূরা আল ইমরানের আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, যে ওয়া মানে এবং ইজ মানে যখন, আখাযা মানে গ্রহণ করেন, মিসাকা মানে অঙ্গীকার বা ওয়াদা, নাবিয়িনা মানে অনেকগুলো নবীর কাছ থেকে, তার মানে আদম থেকে ঈসা পর্যন্ত যতজন নবী দুনিয়াতে এসেছেন সকল নবীরা সেই জায়গাতে উপস্থিত ছিলেন। আর তাদেরকে লক্ষ্য করেই আল্লাহ তাআলার এই কথা যে সকল নবীদের কাছ থেকে যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম, সেই অঙ্গীকারটা কি, যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে আর সেই সময় যদি এই নবী যারা এরা যদি উপস্থিত থাকে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী হিসেবে মানবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনিত জীবন ব্যবস্থা ইসলাম এবং অবতীর্ণ কিতাব কোরআন প্রসারের কাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ববর্তী সকল নবী এবং রাসূলেরা তাদের নিজের নবুয়ত বাদ দিয়ে ওই রাসূলের উম্মত হিসেবে
নিজেকে পরিগণিত করে রাসূলকে সহায়তা করবে ইসলাম প্রচারের জন্য। এটা ওয়াদা। এইরকম ওয়াদা নেন। এরপরে এর এই ধারাবাহিকতায় সেই সময়ের সকল নবী এবং রাসূলেরা বুঝতে পারেন যে আল্লাহ তাদেরকে নবী এবং রাসূল বানিয়েছেন, মর্যাদাবান বানিয়েছেন, কিন্তু তাদের মর্যাদার চেয়ে অনেক বহুগুণে বেশি মর্যাদা সম্পন্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণেই তিনি যখনই দুনিয়াতে আসবেন আর সাথে সাথে এই নবীদের নবুয়াত বাতিল হয়ে যাবে, আর সাথে সাথেই তাকে মানা তাদের জন্য জরুরি হয়ে যাবে। এরকম এই বিষয়টা যে নবী যেভাবে যতটুকু অনুধাবন করেছেন, সেই নবী সেইভাবে ততটুকু তার প্রার্থনায় উল্লেখ করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেই পরিমাণ জেনেছেন, আর জানার কারণেই তিনি তার মুনাজাতে, এই মুনাজাতটা হলো কাবা ঘর নির্মাণ করার পরে, কাবা ঘর নির্মাণ করার পরে কাবা ঘরকে সামনে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে আল্লাহ তাআলার কাছে প্রথম মুনাজাত করেন। আমরা যেটা মুনাজাতে বলি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা সূরা বাকারার আয়াত। এই মুনাজাতমূলক আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে তার সন্তানকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। রব্বানা মানে হে আমাদের রব, তাকাব্বাল মানে আপনি কবুল করেন, মিন্না মানে আমাদের পক্ষ থেকে, মানে আমরা যে এই কাবা ঘর নির্মাণ করলাম এই কাজটা আল্লাহ আপনি কবুল করেন। এই কথার পরে এতটুকু না, দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আরও লম্বা করেছেন। যে লম্বার বাকি অংশটা, সেই দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন 129 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে হে আল্লাহ, রব্বানা মানে হে আমাদের প্রতিপালক, ওয়াবাস মানে পাঠিয়ে দেন, মিনহুম মানে আমাদের তাদের মধ্য থেকে, রাসূলান মানে একজন রাসূল, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তার উম্মতের মাঝে আল্লাহ আপনার কোরআনের আয়াতগুলো পাঠ করে মানুষকে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম মানুষদেরকে সংশোধন করবেন, তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন, ওয়াল হিকমা এবং মানুষদেরকে প্রজ্ঞা শিক্ষা দিবেন। এই আয়াতের ব্যাখ্যা একই আয়াত আরও কয়েক জায়গাতে আছে, যেমন সূরা আল ইমরানে আসছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, শব্দগুলো একই। আবার সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এখানেও আয়াত শব্দগুলো একই। আবার সূরা জুমার 2 নম্বর আয়াতে আছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে শব্দগুলো একই, এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে পাঠাবেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আপনি আমার বংশে পাঠান। রব্বানা মানে হে আমার প্রতিপালক, ওয়াবাস মানে পাঠান, বা পৌঁছান, ফীহিম মানে তাদের মধ্য থেকে, মানে এই নবীদের মধ্য থেকে যারা নবী হিসেবে দুনিয়াতে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীকে আমার বংশে পাঠান। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি দুইটা সর্বাধিক, একটা প্রসিদ্ধ, আরেকটা মানুষ অনেকে জানেই না। যেটা প্রসিদ্ধ সেটা হলো খলিলুল্লাহ। আয়াতও আসছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের ভিন্ন আরেকটা উপাধি আছে, সেই উপাধিটা হলো আবুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় উপাধি আবুল আম্বিয়া। এটা আরবি শব্দ, যার শাব্দিক বিশ্লেষণ করলে এরকম হয়, আবুল মানে পিতা, আম্বিয়া শব্দটা নবীদের বহুবচন, অনেকগুলো নবীর যিনি পিতা তাকে আবুল আম্বিয়া বলে। কথাটার ব্যাখ্যা এরকম, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, দুইজন সন্তান। প্রথম স্ত্রীর নাম সারা, তার একটা ছেলে সন্তান, তিনি হলেন ইসহাক আলাইহিস সালাম, নবী। এবং দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালামের সন্তান একজন ইসমাইল, তিনিও নবী। এখান থেকে যে বিষয়টা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে, দুইজনেই নবী, আর এই কারণে তাকে আবুল আম্বিয়া বলে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলার আরও কারণ হলো, তার বড়
মানে প্রথম স্ত্রীর প্রথম সন্তান ইসহাক আলাইসাল্লাম নবী। ইসহাক আলাইসাল্লামের ছেলে হলো ইয়াকুব আলাইসাল্লাম। ইসহাক আলাইসাল্লামের ছেলে ইয়াকুব আলাইসাল্লাম, আর ইয়াকুব আলাইসাল্লামের ছেলে ইউসুফ আলাইসাল্লাম। আর ইয়াকুব আলাইসাল্লামের ভিন্ন আরেকটা নাম আছে, উপাধি, সেই উপাধিটার নাম হলো ইসরাইল। এ কারণে ইয়াকুব আলাইসাল্লামের পরবর্তী যে প্রজন্ম দুনিয়াতে আসেন সেই প্রজন্মের নাম বনি ইসরাইল। আর এই বনি ইসরাইলেই আল্লাহ তাআলা ৭০,০০০ নবী পাঠান। তাহলে ইউসুফ আলাইসাল্লামের বাবা ইয়াকুব আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লামের বাবা ইসহাক আলাইসাল্লাম, আর ইসহাক আলাইসাল্লামের বাবা হলেন ইব্রাহিম আলাইসাল্লাম। এই দিক থেকে এভাবে ইব্রাহিম আলাইসাল্লামের বংশের নবী। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন ইসমাইল আলাইসাল্লামের বংশে। কেননা আল্লাহ তাআলা প্রত্যেকজন নবীকে একটা করে গুরুত্বপূর্ণ দোয়া দিয়েছিলেন। মানে দোয়া বলতে যেটা বোঝানো, যে প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে। মিশকাত শরীফের হাদিস, যে প্রত্যেকজন নবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ প্রস্তাবনা ছিল এরকম, যে একটা করে দোয়া করবে, সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। সকল নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেকেই সেই লুকানো একটা দোয়া, যে দোয়া কবুল হবে সেই দোয়াটা করেছেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়া করেন নাই। যেমন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা সূরা আরাফের 23 নম্বর আয়াত। যদিও আমরা মুনাজাতে এই দোয়াটা বলি। এই দোয়ার উদ্দেশ্য যে আল্লাহ, আমি জান্নাতে থাকাকালীন সবাই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হয়েছি, আমি জুলুম করেছি নিজের প্রতি, আপনি আমাকে মাফ করেন। আর এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তাকে তার যে ভুল, এই ভুল আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন এবং তাকে নবী হিসেবে মনোনীত করেছেন। দোয়া কবুল শেষ। এবার আদম আলাইহিস সালামের সেকেন্ড, দ্বিতীয় আরেকটা দোয়া কবুল হওয়ার, মানে এইরকম হবেই কবুল, এই সম্ভাবনা নাই আর। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়া থাকাকালীন সবাই জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, সূরা মারিয়ামে আসছে, সেই দোয়া তার কবুল হয়। এভাবে একইভাবে প্রত্যেকটা নবীরই একটা করে দোয়া কবুল হওয়ার সুযোগ ছিল, সেই দোয়া তাদের কবুল হয়েছে। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা ছিল, প্রস্তাব ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। দোয়াটা সূরা বাকারার 129, যে দোয়া আয়াতের সারমর্ম হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যে নবী এবং রাসূল দুনিয়াতে আসবেন শ্রেষ্ঠ রাসূল হিসেবে, সেই রাসূলকে আপনি আমার বংশে দেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা প্রকাশিত বই আছে, বইটার নাম হলো আনোয়ারে আম্বিয়া। বইটার নাম আনোয়ারে আম্বিয়া, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ। এই আনোয়ারে আম্বিয়া বইটাতে 25 জন নবী, মানে কোরআন মাজিদে 25 জন নবীর নাম উল্লেখ এসেছে, তাদের ঘটনা উল্লেখ এসেছে। এই 25 জন নবীর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কিভাবে উল্লেখ করেছেন, এই কথাগুলোই সব। যেমন মুসা নবীর কথা কোরআন শরীফের একই সূরাতে শুধু আছে এমনটা না, জন্মের কাহিনী সূরা কাসাসে আছে। আবার একটু বড় হওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তিনি কিভাবে গেলেন, এই ঘটনাও সূরা কাসাসে আছে। এরপরে শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়েকে বিবাহ করার কথাও সূরা কাসাসে আছে। এরপরে সেখান থেকে ফিরে আবার যখন আসেন, এই ফিরে যখন আবার তিনি মিশরে ফিরে আসেন, এই ফিরে আসার পরে তিনি কিভাবে ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছালেন, এই কথা সূরা নাজিয়াতে আছে, এই কথা সূরা তহায় আছে। এই যে কথা এই বিভিন্ন সূরাতে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, আর এই আয়াতগুলো সাজিয়ে মানে ধারাবাহিকভাবে কোনটার পরে কোনটা দিলে মুসা নবীর জীবনীটা সুন্দর হয় কোরআনের আলোকে, এইভাবেই আল্লাহ তাআলা সূরা মানে কোরআন মাজিদে যে কথাগুলো বলছেন আনোয়ারে আম্বিয়া নামক বইটাতে সবগুলোই একত্রিত করে ধারাবাহিকভাবে সাজানো আছে প্রত্যেকটা নবীর জীবনী। আর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে গিয়ে ওই আনোয়ারে আম্বিয়া বইয়ের লেখক বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, এই আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠান। ধারাবাহিকভাবে দেখলে দেখা যায় সেখানে একটা নসবনামা বা জন্মের মানে ঊর্ধ্বতন পূর্বপুরুষদের পরিচিতি দেওয়া আছে।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, মুত্তালিবের বাবার নাম হাশিম, হাশিমের বাবার নাম আব্দুল মান্নাফ, মান্নাফের বাবার নাম কোসাই, কোসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুর্রা, মুর্রায়ের বাবার নাম হলো গালিব, গালিবের বাবার নাম ফিহির। এই নামটা মনে রাখা জরুরি। ফিহির, ফিহিরের বাবার নাম কেনান, কেনানের বাবার নাম হলো মুদ্রিক, মুদ্রিকের বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুদার, মুদারের বাবার নাম নুজার, নুজারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম, আর ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই মাঝখানে 24 জন ব্যক্তির নাম আছে। আর 24তম প্রজন্মে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পৌঁছান। এই আয়াত এভাবে সংযুক্ত করে দেওয়া। এরপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন, আমরা মাঝখানে একটা নাম উল্লেখ করেছি ফিহির। এই ফিহির যে লোক, এই লোকটার ভিন্ন আরেকটা নাম ছিল, নাম হলো কুরাইশ। ফিহির লোকটার আসল নাম ফিহির, তবে অঞ্চলে তার আলাদা আরেকটা নাম ছিল জনপদে। সেই কওমের কাছে, সেই কওম মানে যে নামটা বেশি পরিচিত ছিল সেই নামটা হলো কুরাইশ। এই ফিহির থেকে তার পরের যে প্রজন্মগুলো, এই প্রজন্মগুলোকে কুরাইশ বলে। আর সেই বংশেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন বিধায় তার বংশের নামকরণ কুরাইশ। এতটুকু তো বোঝা গেছে। এই কুরাইশ বংশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং কুরাইশ নামকরণ করে আল্লাহ তাআলা সূরা কুরাইশ নাজিল করেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন লি ইলাফি কুরাইশ, কুরাইশদের বিশেষ আসক্তি আছে। লি ইলাফি এতটুকুর অর্থ হলো আসক্তি, ঝোঁক, আকর্ষণ, এরকম অর্থ। আর কুরাইশ মানে কুরাইশ বংশের লোকদেরকে বোঝানোর উদ্দেশ্য। কিসের প্রতি কুরাইশ বংশের লোকদের আসক্তি? পরের আয়াত, সেটা হলো ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। ইলাফিহিম, ইলাফুন এটা মানেও আসক্তি। তাদের আসক্তি হলো রিহলাতান, রিহলাতান মানে সফর করা, ব্যবসা করা, বাণিজ্য করা, কোনো কিছুর জন্য এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া। এখানের উদ্দেশ্য হলো কুরাইশ বংশের লোকেরা ব্যবসা করার জন্যই এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। ইলাফিহিম রিহলাতা শিতাই, শিতাইন মানে শীতকাল, আর সাইফ মানে হলো গ্রীষ্মকাল। প্রচণ্ড শীতের সময়ও কুরাইশ বংশের লোকেরা ব্যবসা করার জন্য সিরিয়ায় যেত, শাম দেশে যেত। এমন মানে পরিস্থিতিটা সেই সময় ছিল, শীতকালে সিরিয়ায় যাওয়া, শীতকালে শাম দেশে ব্যবসা করার জন্য, ক্রয় মাল কেনার জন্য যাওয়া সৌদি আরব থেকে কুরাইশ বংশের লোকদের জন্য কঠিন ছিল। মানে যাওয়ার ব্যাপারটা পরিবেশটা অনুকূলে ছিল না, কষ্টকর ছিল। কিন্তু কুরাইশ বংশের লোকেরা ব্যবসাটাকে এতই প্রাধান্য দিত, তাদের ব্যবসাটাকে এত তাদের প্রতি ঝোঁক ছিল ব্যবসার প্রতি, যে যত কষ্টই হোক, শীতের সময় যত ঠান্ডার কষ্টই হোক, গ্রীষ্মের সময় যত গরমের কষ্টই হোক, এই গরমের কষ্ট, ঠান্ডার কষ্টকে তারা কষ্ট মনে করতো না। না মনে করে তারা ব্যবসায় লাভের যে ঝোঁক, অর্থের প্রতি, এই ঝোঁকের কারণে তারা ব্যবসার জন্য সিরিয়া এবং শাম দেশে যেত। এটা দ্বিতীয় আয়াত। এবং এই শীতের সময়, গরমের সময় সিরিয়া, শাম দেশ থেকে তারা পণ্য কিনে এনে সৌদি আরবে হজের সময় বিক্রি করত। এরপরে হজের সময় তারা বিক্রি করত বেশি দামে। কেন? কুরাইশ বংশের লোকেরা কাবা ঘর দেখাশোনার দায়িত্বে ছিল। এটা বোঝার জন্য সূরা তওবার 17 এবং 18 নম্বর আয়াত বোঝা জরুরি। সূরা তওবার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম এক শ্রেণীর কুরাইশ বংশের মানুষদের কথা বলছেন, 18 নম্বর আয়াতে আরেক শ্রেণীর মানুষদের কথা বলছেন। প্রথম আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, কুরাইশ বংশের যে বিশেষ গোত্র, দেখা যায় আমরা যারা এখানে উপস্থিত, আমাদের প্রত্যেকের নিজেদের যে বংশ আছে, এই বংশ দেখা যায় যে, মনে করেন আমি যদি আমার ক্ষেত্রে বলি যে আমার দাদার পর্যন্ত দেখা যাবে যে আমার দাদার বাবা যিনি আমার বড়াব্বা হবেন, তিনি একজনেই ছিলেন। কিন্তু আমার দাদারা যখনই 3 ভাই হয়ে গেছে, তখন আমাদের চিন্তাটা হয়ে গেছে এমন যে আমার দাদা যিনি, তার থেকে আমরা আলাদা একটা বংশ চিন্তা করি, যে আমরা নিজ। আর ছোট দাদা, মেজো দাদা যারা, ওদেরকে আমরা অতটা আপন মনে করি না। আবার আন্তরিকতাও সব কিছু শেয়ার করার ক্ষেত্রেও যে সম্পর্কটা, 3 দাদার ভেতরে দেখা যায় 3টা আলাদা আলাদা মনে হয় গোত্র, এরকম। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন, এই হাশিমি গোত্রের লোকদের সাথে অন্য গোত্রের লোকদের
তফাৎটা ছিল এখানে, যেই কথা সূরা মায়েদা সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে আছে। এই কুরাইশ বংশের লোকেরা দুই ভাগ ছিল, একদল হলো হানিফ, একদল হলো হানিফ। তারা কাবাঘর দেখাশোনা করতো, কাবাঘরের মোতাল্লি ছিল আব্দুল মুত্তালিব, পরবর্তীতে আবু তালেব। এরা কাবাঘর দেখাশোনা করতো, এরা কাবাঘরের পবিত্রতা মানে দিল থেকে অনুভব করে এর সম্মানার্থে কাবাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাবাঘরের রক্ষণাবেক্ষণ করা, এই কাজগুলো তারা করত। আর কুরাইশ বংশটাই লোক যেমন আবু জেহেল, আবুল আহাব, এরা কাবাঘরের দায়িত্বে ছিল না, বরং তারা ব্যবসায়িকভাবে তারা অন্য ব্যবসাটা করত। সেই কথা আল্লাহ তাআলা সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। এটা 17 নম্বর আয়াত। এটাতে প্রথম শ্রেণীর কুরাইশ বংশের এক দলের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন যে মা কানা লিল মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরক করে, কুরাইশ বংশের একদল লোক, তারাই তো কাবাঘরের ভিতরে 360টা মূর্তি প্রবেশ করিয়েছিল। কুরাইশ বংশের লোক তারাই 360টা মূর্তি কাবাঘরের ভিতরে ঢুকাইছিল, অথচ তারা কুরাইশ বংশের লোক। এরা মুশরিক ছিল, তারা পূজা করত, তারা আল্লাহর সাথে শরীক করত। আর এই কারণে তারা কাবাঘর দেখাশোনা করার দায়িত্ব বা অধিকার তাদের নাই। আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা, মানে মুশরিকদের যারা মুশরিক তাদের কোনো অধিকার নাই। আইয়া আমুরু মানে আবাদ করা, পরিচালনা করা, দেখাশোনা করা। মাসাজিদ আল্লাহ মানে আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর ঘর, কাবাঘর দেখাশোনা করার জন্য কোনো অধিকার মুশরিকদের নাই। যারা শিরক করে তাদের কাবাঘর পরিচালনার দায়িত্ব নাই, অধিকার নাই। কেননা শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, তারা নিজেরাই নিজেদের ব্যাপারে সাক্ষ্য দেয়। শাহিদিনা মানে সাক্ষ্য দেয়, আলা মানে ওপর, আনফুসিহিম মানে নিজেদের ব্যাপারে, বিল কুফরি মানে কুফরের। বা তারা যে আল্লাহকে অস্বীকার করে, মূর্তি পূজা করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে, নবীর নবুয়তের বিরুদ্ধাচারণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে না, এই ব্যাপারগুলোতে তারা নিজেরাই সাক্ষ্য দেয় যে মুহাম্মদ কিভাবে নবী হয়। সূরা ফুরকানের 10 থেকে শুরু করে 35 আয়াত পর্যন্ত কুরাইশ বংশের আবু জেহেল, আবুল আহাব এরাই যে যুক্তিগুলো দিয়েছিল, সেই যুক্তিগুলো সূরা ফুরকানে আছে যে মুহাম্মদ কিভাবে নবী হয়। মা লি হাযার রাজুল, ওই লোকটা কিভাবে নবী হয়, যে ইয়ামশুনা ফিত তরিক, সে রাস্তা দিয়ে হেঁটে যায়, এবং ওয়ায়াকুলুনা তাআম, সে আমাদের মতো খাবার খায়, এবং ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, আমাদের মতোই বাজারে যায়। যে লোকটা আমাদের মতোই হাটে বাজারে চলাফেরা করে, আমাদের মতোই রাস্তায় চলে, আমাদের মতোই খাবার খায়, সেও বিবাহ করেছে, তারও স্ত্রী সন্তান আছে, এই যদি হয় একটা মানুষ, এই লোকটা কীভাবে নবী হয়? এটা কুরাইশ বংশের লোকদেরই ছিল। যে এরপরে আল্লাহ তাআলা তাদের জবাবে সূরা আনামে আয়াতও নাজিল করেছেন, আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ ভালো জানেন কাকে নবী বানাতে হবে। আল্লাহু ইয়ালামু, আল্লাহ মানে আল্লাহ, ইয়ালামু মানে বেশি ভালো জানেন, হাইসু মানে কোথায়, ইয়াজআলু মানে স্থাপন করতে হবে, রিসালাতাহু মানে নবী, রিসালাতের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব কোথায় দিতে হবে এটা আল্লাহ ভালো জানেন। কুরাইশ বংশের চিন্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক যে ব্যক্তি, সেই এতিম, তার বাবা নাই, তার সম্পদ নাই, তার বিভিন্ন ধরনের কুরাইশদের চিন্তায় দুর্বলতা, যে এই দোষ থাকার পরেও তিনি কিভাবে নবী হন। এই যে নবীর নবুয়তকে অস্বীকার করা কুফরি, আর এই কুফরি কুরাইশ বংশের এক সম্প্রদায়ের লোকেরা করতই। আর এই কারণেই আল্লাহ তাআলা বলছেন যে তারা যেহেতু মুশরিক, তারা শিরক করত, রাসূলের রিসালাতকে অস্বীকার করত, এই কারণে আল্লাহ বলছেন যে উলাইকা হাবিতাত আমালুহুম, এদের আমল আল্লাহ বরবাদ করে দিবেন। যতটুকু ভালো কাজ করত, এই ভালো কাজগুলো ঈমান না থাকার কারণে গ্রহণযোগ্য পায় না। আর ওয়া ফিন-নারি হুম খালিদুন, তারা চিরকালেই জাহান্নামে থাকবে। এরপরে দেখা যায় কুরাইশ বংশের আরেক দল লোক, কুরাইশ বংশের আরেক দল লোক যারা কাবা শরীফ দেখাশোনা করত, আব্দুল মুত্তালিব, আবু তালিব। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে এই যে কথা পরের আয়াতে 18 নম্বর আয়াতে সূরা তাওবায় আল্লাহ বলছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ বা আল্লাহর ঘর তারাই রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে। মানা আমানা বিল্লাহ, 5 বৈশিষ্ট্য যাদের আছে তারাই মসজিদ দেখাশোনা করবে। মানা আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে পূর্ণ বিশ্বাস করে। ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে। 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই 5 শ্রেণীর বৈশিষ্ট্য যাদের আছে, এই লোকটাই কাবা ঘর দেখাশোনা করবে। যে মুশরিক, যে শিরক করে, যে কুফরি করে, সে কখনো আল্লাহর ঘর দেখাশোনার দায়িত্বে থাকবে না। এই আয়াত দুটোকে লক্ষ্য করে বর্তমান জামানার ওলামায়ে কেরাম ইজমা করেছেন। অনেক মানুষ এখনও পর্যন্ত কোরআন হাদিস ভালো বোঝে, যে কোরআন আল্লাহ তাআলার হুকুম, এটা অবশ্যই মানতে হবে।
হাদিস রাসূলের কথা, এই কারণে এটা অবশ্যই মানতে হবে। ইজমা এবং কিয়াস, ইজমা কাকে বলে, ইজমার প্রয়োজন কেন, ইজমা মানবো কেন, এই কথাটা অনেক মানুষ বোঝেই না। কিয়াস শরীয়তের ভিত্তি কিভাবে দলিল হয় এটা মানুষ জানেও না, বোঝেও না। এ কারণে এই বেসিক জ্ঞান জানা জরুরি। বর্তমান সময়ের আলেমেরা ইজমা করেছেন যে এই আয়াত দুটোর আলোকে, এই আয়াত দুটো নাজিল হয়েছে কুরাইশ বংশের সেই সময়ের কথা কেন্দ্র করে মানুষদের পরিস্থিতি অনুযায়ী। আর এই আয়াত যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, এর হুকুমও কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত তারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল হতে পারবে না। 17 নম্বর আয়াতে যে অপরাধের কথা আল্লাহ বলছেন, এই অপরাধ যাদের ভিতরে থাকবে তারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলো তারা কোনোদিন দায়িত্বশীল হতে পারবে না, কারণ তাদের এই অধিকার নাই। এরপরে কানা শব্দটা যে আয়াতে এসেছে, কানা শব্দটা কয়েকটা অর্থে ব্যবহার হয় আরবি গ্রামারে, তার মধ্যে একটা অধিকার বোঝাতে ব্যবহার হয়। আর 18 নম্বর যে আয়াত, এই আয়াতে যে বৈশিষ্ট্য 5টা বলা হলো, আল্লাহ তাআলা বলছেন এই বৈশিষ্ট্য যাদের আছে তারাই বর্তমান সময়ের ইজমা অনুযায়ী এরাই ধর্মীয় যত প্রতিষ্ঠান আছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, তারপরে ধর্মসভা, আরও যেগুলো আছে এগুলোর দায়িত্বশীল হবে। এরপরে আমাদের কথা হলো এই 5 বৈশিষ্ট্য যাদের আছে আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন যে ফাউলাইকা ফাসা ইয়াকুনু মিনাল মুহতাদিন। ফা মানে অথবা, আসা মানে আশা করা যায়, আন মানে হতে পারে, ইয়াকুনু মানে হবে। আই ইয়াকুনু শব্দের অর্থ হবে আশা করা যায় এরাই হবে মিনাল মুহতাদিন, হেদায়েত প্রাপ্তদের মধ্য থেকে অন্যতম ব্যক্তি। এই বৈশিষ্ট্যগুলো যাদের আছে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে এই আয়াতটা থেকে যেটা আমরা এই আয়াত দুটো থেকে জানলাম, কুরাইশ বংশের মানুষেরা দুই ভাগ। এক দল কাবা ঘরে মূর্তি ঢুকাইছিল এবং তারা কাবা ঘরকে মানে ইবাদত তারা করতো না, বরং তারা উলঙ্গ হয়ে কাবা শরীফকে তাওয়াফ করার আগে পবিত্রের কাজ মনে করতো এবং তারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিল। আবার কুরাইশ বংশের দ্বিতীয় আরেক দল ছিল লোক যারা কাবা ঘর ভালোভাবে দেখাশোনা করতো, কাবার মালিকের ইবাদত করতো। এই যে লোক, অথচ যারা ব্যবসা বাণিজ্য করতো, যারা বিপরীত মন্দ শ্রেণীর লোক, এরাই শীতে এবং গ্রীষ্মকালে সিরিয়া এবং শাম দেশ থেকে, সূরা কুরাইশের যে বক্তব্য ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ, শীতে এবং গ্রীষ্মে তারা ব্যবসার জন্য মাল কিনে আনতো, সেই মালগুলো তারা জমা করে রাখতো মক্কায়। হজের সময় যখন আসতো, সারা দুনিয়া থেকে মানুষেরা যখন হজ করার জন্য মক্কায় আসতো, সেই লোকগুলোর কাছে এই কুরাইশ বংশের লোকেরা যারা মাল কিনে আনলো এরাই বেশি দামে বিক্রি করতো লাভের আশায়। তারা মনে করতো যে আল্লাহ এই ব্যবসা যদি আমরা না করি, এভাবে মাল যদি শীতের সময় কষ্ট স্বীকার করে যদি না আনি, জমা যদি না রাখি, হজের সময় সারা দুনিয়ার মানুষ যখন আসবে তখন আমরা বেশি মূল্যে বিক্রি করতে পারবো না। আর বেশি মূল্যে যদি বিক্রি না করি তাহলে বাকি সময়টা আমরা কিভাবে চলবো। এই যে তাদের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা খণ্ডনপূর্বক আল্লাহ তাআলা পরের আয়াত নাজিল করেন যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ফা মানে অতঃপর, ইয়াবুদু মানে হলো ইবাদত করো, রব্বা মানে প্রতিপালক, হাজা মানে এই বলতে কাবাঘর উদ্দেশ্য। হাজা ইসমে ইশারা, কোনো সামনের জিনিসকে নির্দিষ্ট করে দেখিয়ে বলার সময় ইসমে ইশারা ব্যবহার হয়। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, রব্বা মানে প্রতিপালক, হাযাল বাইত মানে এই ঘরের মালিকের ইবাদত করো, কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো। তাহলেই তিনি তোমাদের যে পেরেশানি, তোমাদের যে রিজেকের পেরেশানি, কাবা শরীফ মানে কুরাইশ বংশের লোকদের শীতের সময় তারা যাচ্ছে ব্যবসার জন্য মাল কিনে আনতেছে, জমা করে রাখতেছে, হজের সময় আবার বেশি মূল্যে বিক্রি করতেছে সমৃদ্ধি হওয়ার জন্য। আল্লাহ এই লোকগুলোকে লক্ষ্য করে বলতেছেন যে যদি তোমরা কাবা ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আতআমাহুম মিন জু, আল্লাযী মানে যে বা যিনি, এটা ইসমে মাউসুল আরবি গ্রামারে। আল্লাযী যিনি, আতআমাহুম তোমাদেরকে খাবার দেন, মিন জুইন, মিন মানে হতে, জুইন মানে ক্ষুধার্ত। মানুষের যখন ক্ষুধা লাগে তখন তিনি মানুষদেরকে খাবার খাওয়ান। এবং ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া মানে এবং, আমানাহুম মানে নিরাপত্তা দান করেন, মিন মানে হতে, খাউফ মানে ভয়, ভয়ের সময় যিনি নিরাপত্তা দেন এবং ক্ষুধার সময় যিনি খাবার দেন। তাহলে আগের আয়াতের সাথে যদি সংযুক্ত করা যায় যে কুরাইশ বংশের লোকেরা খাবারের চিন্তা করে, রিজিকের চিন্তা করে, শীতের কষ্টকে সহ্য করে, গরমের তীব্রতাকে সহ্য করে অর্থের আশায় সিরিয়া এবং শাম দেশ থেকে পণ্য কিনে এনে হজের সময় বিক্রি করত ভবিষ্যতে ভালো থাকার জন্য। আর আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দেবেন এবং ভয়ের সময় নিরাপত্তা দেবেন। সূরা আনআমের ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের লোকদের যে বিতর্ক,
যে আমরা যে আয়াত জানছি ৭৮ থেকে ৮৩ আয়াত, এই ৫ আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে ইজগালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযীগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন ফালাম্মা রাআ শামসা বাযীগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালা ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতগুলো নাজিল হয় যে তারকা উঠলো, তারা দেখে বলল যে এটা আমার রব হবে, তারপরে চন্দ্র উঠলো, চন্দ্রকে দেখে বললো এটা আমার রব হবে। সকালবেলা তখন আবার দেখলো যে সূর্য উঠছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা আমার রব হবে, এটা বড়। এই কথাগুলো বলার পরে যখন তিনি আল্লাহর পরিচয় খুঁজে পেয়েছেন, এই বিবরণটা আল্লাহ তাআলা দেওয়ার পরে ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ফাউলাইকা হুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে দুই বৈশিষ্ট্য যাদের আছে তাদের ব্যাপারে দুই সংবাদ, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম এবং তাদের ঈমানের সাথে মিশায় নাই, বিযুলমিন জুলুম, এখানে জুলমুন বলতে শিরিক বোঝানোর উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে যে আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকা হুয়া কাউলু লুকমান লিইবনিহি, এখানে জুলুম বলতে আল্লাহ সেই জিনিসকে বুঝিয়েছেন যে জুলুমের কথা লোকমান তার সন্তানকে বলছিল। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছিল যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমানের 13 নম্বর আয়াত, যে লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা সবচেয়ে বড় জুলুম। তার মানে কেউ যদি শিরক করে তাহলে সেটাই হবে সবচেয়ে বড় জুলুম। আর আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পরে যারা জুলুম করবে না, মানে শিরক করবে না, ফাউলাইকা লাহুমুল আমনু, এদের জন্য আছে নিরাপত্তা বা নিরাপদ আবাসস্থল, মানে পরকালে তাদের কোনো ভয় নেই, এবং ওয়া হুম মুহতাদুন, এবং এদের জন্য দ্বিতীয় সংবাদ হলো এরা হেদায়েতপ্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রকৃতপক্ষে তার ইবাদত করার জন্যই মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন, যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আর যে মানুষ ইবাদত দুনিয়াতে করবে ওই মানুষই পরকালে জান্নাত যাবে। ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদতে প্রবেশ করবে, ফাদখুলি জান্নাতি, তারাই জান্নাতে প্রবেশ করবে। এই কারণে আমরা আল্লাহ তাআলার সকল হুকুম আগাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি বাস্তবায়ন করি, আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুমগুলো রাসূলের তরিকায় উপরে আমল করে সকল কাজকে ইবাদত বানানোর জন্য তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম সুন্নাত নামাজ পড়ি।